সো এই এই সমস্যা থেকে উত্তরণের জন্য গেম স্পোর্ট বাংলাদেশ একদম অরিজিনাল অথেন্টিক এবং ইনটেক পার্টস, যেগুলো আপনি ধরেন আপনার যে কোনো পাওয়ার সাপ্লাই ইস্যু যে কোনো কনসোলের, আপনি আমার এখানে বসে একটু দেখাই, এটা PS5 এর পার্টস, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, কাইন্ড অফ পিস্তল, PS5 এর পাওয়ার সাপ্লাই, একদম অরিজিনাল পাওয়ার সাপ্লাই, একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড নিউ। একটু দেখাই, কেউ কেউ আবার এটার পিস্তল মনে করে। হ্যাঁ, AK-47 নাকি। এখানে একটু ইস্যুস দেখা গিয়েছে গতকাল রাত থেকে, একটু পাওয়ার ইস্যুস বা আদার্স, সো ওটা সারানোর জন্যই ভাইয়ের এখানে চলে আসছে, যেহেতু ভাইয়ের শপটাই হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড শপ আমার মতে। আচ্ছা, অনেক তো সার্ভিস সেন্টার আছে, মনে হলো কেন যে গেম স্পোর্টে আমাকে সার্ভিস করে দিতে হবে, এটা দেখাতে হবে? আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমি মোটামুটি ইউসুফ ভাইয়ের এই দোকানটাকে ফলো করি, ঠিক আছে। সো যখন একদম বাংলাদেশের কনসোল এরিয়াগুলো নতুন ছিল, জায়ের রশিদ ভাই খুব সম্ভবত, তারপর হচ্ছে টার্টিকুলার ছিল, ওনারা হচ্ছে কি এগুলো নিয়ে কাজ করতেন, তখন থেকে আমি ফলো আপ করি, এবং ভাইয়ের কিন্তু বেশ বড় একটা সুনাম আছে এই কমিউনিটিতে। ওদের ফলের প্রতি অ্যানালগুলো চলে আসছে, আমি একটু খুলে দেখাই। কী রে ভাই, এটা জামা কাপড় পরেছেন খুলে? ঠান্ডা আসছে নাকি এখন? না ভাই, এইটুকু আমি তো অ্যাডাল্ট ভাই, এইটুকু বুদ্ধি তো হয়েছে আমার। অ্যাডাল্টের বেশি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এগুলোর মধ্যে পার্থক্য কি ভাই? এগুলো হচ্ছে, এগুলোরে বলে হল এফেক্ট এগুলো। হ্যাঁ, আসি, এটাই হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস সেন্টার। এখানে টোটালি সব সার্ভিস দেখেন, সব কিছু দেখেন। এখানে কিন্তু প্রচুর কাজ চলতেছে। জি, এখানে আরো দুইজন আছে। এখানে হচ্ছে মজিদ আছে, সব কন্ট্রোলারের কাজগুলো কমপ্লিট করে ও। ওখানে এখানে যতগুলো কন্ট্রোলার হয়, কন্ট্রোলারের কাজগুলো দেখেন, ব্র্যান্ড নিউ পার্টস। একটু ভাই, একটু আমি খুলি, এগুলো ঢেলে দিতে একটু খুলি না, একটু এটা ভালো লাগতেছে, বক্সে পেপারে বক্সে খুলতে ভালো। এটা এই যে এগুলো সিলিকন জেল, এটা সিলিকন জেল, এটার কোনো যেন আপনার কি শুষ্ক থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি, গেম স্পোর্ট তো বাংলাদেশের বিগেস্ট গেমিং শপ। জি, এখানে বলে প্লে স্টেশন সার্ভিসও সেন্টারও আছে, তো অনেকেই জানে না। ভাই আপনাদের সার্ভিস সেন্টারটা আজকে দেখবো। না, সার্ভিস সেন্টার জানে যারা আমাদের পার্মানেন্ট কাস্টমার। আসলে গেম স্পোর্টের যারা একদম রেগুলার কাস্টমার, এরা তো অন্য শপে মুভ করে না, খুব কম। আচ্ছা আচ্ছা, ধরেন একদমই কম। ধরেন আমি যখন দোকান দিছি, সেই কিছু কাস্টমার আছে 2015-16 সাল থেকে, 15 সাল থেকে এখনো পর্যন্ত, ওই 15 সাল থেকে গেম স্পোর্টে উনি আসে। আচ্ছা, তো আমাদের আসলে সেলটা একটু বেশি হয় তো শপে, তো আমরা ওই দিকে আমাদের ফোকাস করার একটু টাইম কম। কারণ আমাদের অলরেডি বাংলাদেশে যারা একদম নতুন গেমার, তারা জানে না বাংলাদেশের মধ্যে একটাই শপ আছে, এখানে কিন্তু দুইটা সার্ভিস সেন্টার আছে একটা দোকানেরই। একটা দোকানের মধ্যে দুইটা সার্ভিস সেন্টার আমাদের, যেখানে আমাদের সেল সেন্টার, ওই জায়গার মধ্যে আমাদের একটা ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়ার জন্য সার্ভিস সেন্টার আছে। প্লাস এত ক্লায়েন্ট আসে সার্ভিসের জন্য যে আমি আলাদা বাধ্য হয়েছি আরেকটা শোরুম নেওয়ার জন্য, শুধু সার্ভিসের জন্য। তো বাংলাদেশে একটাই শপ আছে গেম স্পোর্ট বাংলাদেশ, এখানে দুইটা সার্ভিস সেন্টার আছে। একটা সার্ভিস সেন্টার শুধু একটা দোকান সার্ভিসের জন্যই আমরা নিয়ে করছি। আমাদের এখানে 3 জন লোক আছে কাজ করে। দোকানে ইনস্ট্যান্ট, যেখানে সেল সেন্টার, এখানে একজন কাজ করে, প্লাস আমার আরেকটা আউটলেট আছে, ওখানে 2 জন কাজ করে সার্ভিসের জন্য। সো আমাদের এখানে এত ক্লায়েন্ট আসে সার্ভিস করার জন্য। কারণ আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সব ইনস্ট্যান্ট সার্ভিস, যে প্রোডাক্ট বেশিরভাগ কাজগুলো হয় ইনস্ট্যান্ট। ধরেন আপনি একটা কন্ট্রোলার নিয়ে আসছেন, বাটন ইস্যু থেকে রিবন ইস্যু, প্লাস আপনার ধরেন শুধু মেজর ইস্যু, যেটা মাদারবোর্ডের কোনো যদি মেজর ইস্যু না থাকে, তাহলে এখানে শপে রেখে দিতে হবে না, আপনাকে ইনস্ট্যান্ট বসে রেখে আমরা কাজগুলো সম্পূর্ণ করে দিই। আচ্ছা ভাই, একদম সেম ডেতেই। আপনারা এখানে কিভাবে আসবে, লোকেশনটা একটু বলে দিবেন। সব লোকেশন গেম স্পোর্ট বাংলাদেশ, শপ নম্বর 322 সীমান্ত স্কয়ার মার্কেট। সীমান্ত স্কয়ার মার্কেটের 3rd ফ্লোরে শপ নম্বর 322। এটা ধানমন্ডি 2 নম্বর রোড, ওই এটাকে ধানমন্ডি 2 নম্বর বলে। তো এখানে এই দোকানটা, এই মার্কেটের আগের নাম ছিল রাইফেল স্কয়ার, এখন নতুন নাম আছে সীমান্ত স্কয়ার। আচ্ছা, আগে যারা আসতো তারা রাইফেল স্কয়ার নামে চিনে, এই জন্য আমি একটু মেনশন করে দিলাম দুইটাই। আচ্ছা, যদি অনেকে তো ঢাকার বাইরে থাকে, ঢাকার বাইরে থেকে ওনাদের প্লে স্টেশনগুলো প্রবলেম দেখা দেয়, তো কিভাবে কুরিয়ার মাধ্যমে পাঠানো যাবে কিনা, বা সার্ভিস করে কিভাবে দিবেন? ঢাকার বাইরে জাস্ট হচ্ছে আমাদের এখানে এখন তো অনেকগুলো অপশন আছে, যেমন ফাটাও, রেডেক্স, এর মাধ্যমে হচ্ছে একদম দোকানের শপের ঠিকানায় আপনি ডেলিভারি করে দিলে, আমরা প্রোডাক্টটা আমার হাতে পাওয়ার পরে আমরা সেম ডেতে প্রোডাক্টটা ডেলিভারি করে দিয়ে কাজ করে। যদি 2-1 দিন যদি মেজর ইস্যু থাকে, তাহলে একদিন সময় নিয়ে থাকে। আর যদি কন্ট্রোলার ইস্যু যেমন বাটন ইস্যু, রিবন ইস্যু,
কোনো চিপিং ইস্যু, এগুলো ইনস্ট্যান্ট আমরা সেম ডেতে কাজ করে আমরা চেষ্টা করি আবার রিসেন্ড করার জন্য উইদিন 24 ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, বাংলাদেশে অনেক গেমার আছে কমেন্ট করে যে ভাইয়া আমরা ওই শপে যে এই পার্টসটা পাচ্ছি না, ওই শপে যে এই পাওয়ার সাপ্লাইটা পাচ্ছি না, আপনাদের এখানে কি মানে প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই আসলে ব্যাপারটা হচ্ছে অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে বুঝছেন। আমি যদি গেম স্পোর্ট বাংলাদেশ একদম অলওয়েজ প্রথম থেকে যখন আমরা শুরু করি আমাদের বিগিনিং থেকে আমরা চেষ্টা করছি অথেন্টিক থাকার জন্য। আচ্ছা, সো আমি একটাই শপ আছে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে ব্র্যান্ড নিউ ফার্স্ট শুধু গেম স্পোর্ট বাংলাদেশে আছে। আচ্ছা, আমরা পার্টসগুলো দেখব ভাই। আমার আজকে একটা স্টক আসছে, জাস্ট আমি স্টকটা দেখাই কি কি পার্টস আছে ব্র্যান্ড নিউ। বেশিরভাগ শপে যেমন একটা পাওয়ার সাপ্লাই ইস্যু আছে, এখন অনেক কমপ্লেন আসতেছে যে ভাই আমি একটা পাওয়ার সাপ্লাই ইস্যু, যে মানে ধরেন মেশিনটা অন হয় না, বেশিরভাগ পাওয়ার অন হয় না। আবার কিছু কিছু কনসোলের মধ্যে ধরেন 5 সেকেন্ড বা 30 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে অন হয়ে সাথে সাথে অফ হয়ে যায়, ব্লু লাইট জ্বলে। আচ্ছা, তো যেমন এখানে 2-3টা ইস্যু আমি একটু ক্লিয়ার করে দিই, এদিকে আসেন একটু। আচ্ছা, আরো সামনে আসি, মানে একটু ক্লিয়ার করে দিই। গেম স্পোর্টে প্রোডাক্টও পাবেন, পাশাপাশি সার্ভিসের যত ধরনের পার্টস আছে সব কিছু কিন্তু একদম অরিজিনাল সব কিছু পেয়ে যাবে। ভাই আপনি ওনাকে চিনেন? জি, আসসালামু আলাইকুম। পলাশ ভাই কেমন আছেন ভাই? আপনি ওনার নাম পলাশ? আলহামদুলিল্লাহ। আচ্ছা, পলাশ ভাই কিন্তু আপনাদের গেম স্পোর্টের সার্ভিস সেন্টারে আছে। আচ্ছা ভাই, আমরা বুঝতে পারছি এখানে দাও। আচ্ছা, তো আমাদের এখানে সার্ভিস সেন্টারে মেনলি সার্ভিস সেন্টারে এই দুইজনে আমাদের মেন রোল বুঝছেন। সার্ভিস সেন্টারে উনি করে হার্ডওয়্যারের কাজগুলো, চিপের যে ইস্যুগুলো ওগুলো করে পলাশ ভাই। এখানে আমাদের আমি কি করে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসি? আচ্ছা, অলরেডি কাজ করতেছে ভাই। মানুষ বিদেশ গিয়ে তো ক্লিনারের কাজ করে না? না এটা না, পলাশ ভাই মনে করেন এই যে ধোয়া মোছার কাজ করে না, ঘষা মাজা করি আর কি। সো এইগুলো হচ্ছে কি আমি আপনাকে ক্লিয়ার করে দিই। বেশিরভাগ শপে এখন এই কমপ্লেনগুলো অনেক দিন থেকে আসতেছে যে অনেকগুলো শপে যে ধরেন একটা আপনার পাওয়ার সাপ্লাই ইস্যু হলো, পাওয়ার সাপ্লাই ইস্যুর জন্য ভাই প্রোডাক্টটা রেখে দেন। এখন অনেকে কমপ্লেন করে, এটা যেমন অনেকগুলো কমপ্লেন আসছে যে ভাই 5 দিন 7 দিন পরে বা 2 দিন 3 দিন রাখার পরে ভাই প্রোডাক্টটা হচ্ছে না। তখন আপনার মনের মধ্যে একটা সন্দেহ জাগে যে ভাই আমার হয়তো কি মাদারবোর্ডটাকে খেয়ে দিল নাকি, বা আমার একটা পার্টস নিয়ে গেল নাকি এখান থেকে, এরকম হতে পারে। এটা আমারও ব্যাপার হবে ভাই। আচ্ছা, সো এই সমস্যা থেকে উত্তরণের জন্য গেম স্পোর্ট বাংলাদেশ একদম অরিজিনাল অথেন্টিক এবং ইনটেক পার্টস, যেগুলো আপনি ধরেন আপনার যে কোনো পাওয়ার সাপ্লাই ইস্যু যে কোনো কনসোলের, আপনি আমার এখানে বসে আপনার প্রোডাক্টটা কি আসলে আপনি আমার এখান থেকে কাজ করানোর প্রয়োজন নেই। আপনি এসে আগে দেখবেন যে আপনার আসলে পাওয়ার সাপ্লাই কি, এটা আমি তো মুখে দিয়ে আসতেছে না ডায়াগনস্টিক নাকি ওরকম কিছু, আপনি আগে দেখবেন যে প্রোডাক্টটা কি আসলে পাওয়ার সাপ্লাই ইস্যু কিনা। উইদিন 5 মিনিটস, অনলি 5 মিনিটসের মধ্যে, 5 মিনিট বা 10 মিনিটস ম্যাক্সিমাম। 5 মিনিটের মধ্যে সমাধান। পলাশ ভাই আজকে জোশে আছে বুঝছেন, এই জন্য দেখছেন 10 মিনিটের কাজ 5 মিনিটে বলে দিচ্ছি। আচ্ছা, 5 মিনিটের পরে ভাই এগুলো নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভাই। আমি 30 মিনিট সময় নিলাম ভাই, আপনি বসে থাকেন আরো 10 মিনিট এখানে বসে। আমার এখানে এসি আছে, সেন্ট্রাল এসি আছে, আবার পলাশ ভাই একটা এসি ফ্যান লাগাইছে এখানে বসে ঠান্ডা হয়ে আপনি প্রোডাক্টটা দেখে নেবেন। আপনার পাওয়ার সাপ্লাই ইস্যু কিনা সেটা জানার জন্য 5 মিনিটস এনাফ, গুড এনাফ। মানে পাওয়ার ধরুন PS 5টা খুলতে কি আপনি 5 মিনিটে খুলতে পারবেন? PS5 তো হবে না। না, তাহলে আপনি কেন এই কথাটা বলতেছেন ভাই? আপনি আসলে বোঝা যাচ্ছে অভিজ্ঞ যারা সার্ভিস তো অবশ্যই, কারণ খুলতে এই পর্যন্ত কয়েক হাজার মেশিন খুলছে। ধরেন PS5 এ না, উনি বলতেছে কয়েক হাজার মেশিন খুলছে। তখন ওটাতে 144টা স্ক্রু খুলছে। আচ্ছা শুনেন, আমি একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো এখানে এসে কি সুবিধা হবে যে আপনি আপনার প্রোডাক্ট কি পাওয়ার সাপ্লাই ইস্যু নাকি মাদারবোর্ড ইস্যু নাকি অন্য কোনো মাইনর ইস্যু, এখান থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। করে যদি আপনার আমার এখানে প্রাইজে না হয়, আপনি চাইলে আরেকটা দোকান দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি এই টেনশন থেকে, কারণ মানুষেও আমাদের দেশে এমনি হার্টের রোগী অনেক বেশি বুঝছেন, এই টেনশন থেকে রাত্রে ঘুমাতে ভাই আমি মেশিনটা এখানে দিয়ে আসলাম, আমার মাদারবোর্ডটা কি সব বিষয়, আমার মাদারবোর্ডটা কিনা খেয়ে দিল নাকি, বা আমার নাকি আদর রেখে দিবে কিনা, এরকম টেনশন থেকে তো মুক্ত হওয়ার জন্য আসলে প্রতারণা হচ্ছে বিধায় ভাই আমি এখন অনেক কমপ্লেন আমাদের শপে আসতেছে ভাই, অন্য দোকানে মালটা দিছি ভাই, এখন 3-4 দিন রাখার পরে দেখি এটা হচ্ছে না, দেখি এই সমস্যা ওই সমস্যা। আসলে এগুলো ক্লিয়ার ডিপে যেতে চাচ্ছি না আমি। আমাদের এখানে অনেক ঝামেলা আছে, আমরা যারা বাংলাদেশের শপকিপার আছি আমাদের মধ্যে অনেক সমস্যা আছে, ইভেন কি আমার মধ্যেও থাকতে পারে, সমস্যা নেই। আপনি আপনার প্রোডাক্টটা আপনার নিজের সামনের চোখে দেখে বসে থেকে আপনি আপনার সমস্যার সমাধান করবেন। আমরা বুঝতে পারলাম এখানে আসলে একদম টেনশন ফ্রি। সো এখন আমি আজকে দেখাবো আসলে আমাদের এগুলো একদম আজকে ব্র্যান্ড নিউ, এগুলো সব পার্টস, ধরেন সার্ভিসিং এর পার্টস হচ্ছে। আমি একটু প্রথমে দেখাই, ফলো একটু খুলে দেখেন না, একটু এখন রাখেন আপনি অনেক কাজ পিছনে তো দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে এগুলো পার্টস আছে, এগুলো সব আমাদের নতুন পার্টস। এগুলো সব হচ্ছে ধরেন
এভরিথিং এগুলো সব পার্টস আমাদের এখানে এগুলোর মধ্যে brand কি কি আছে ভাই? একটু আচ্ছা, আমি যদি একটা সামনে এগুলো রাখা যেহেতু যেগুলো- কালকে আসছে প্রোডাক্টটা একটু দেখাই। এটা PS5 এর পার্টস, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, এটা কাইন্ড অফ আচ্ছা। পিস্তল। PS5 এর পাওয়ার সাপ্লাই একদম অরিজিনাল পাওয়ার সাপ্লাই। একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড নিউ, একটু দেখাই। কেউ কেউ আবার এটারে পিস্তল মনে করে। হ্যাঁ, AK-47 নাকি? আচ্ছা, Shotgun। একদম অরিজিনাল পাওয়ার সাপ্লাই। আচ্ছা, সো এটা হচ্ছে PS5 কোনটা হবে, স্লিম না ফ্যাটের? এটা হচ্ছে 1200 মডেলের। আচ্ছা, সো 1200 মডেল যে PS5টা, এটার একদম ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই। আপনি গেম স্টুডিও আসতে পারেন, অনলি 10 থেকে 30 মিনিটের মধ্যে আপনি এই প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারবেন আপনার কনসোলের পাওয়ার সাপ্লাই ইস্যু আর মাদারবোর্ড ইস্যু। এক নম্বর গেল। আজকে সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের ভিডিওটা, কারণ আমাদের অনেক প্রোডাক্ট আসছে আজকে, আমরা একটু মাঝখানে একটু কমেডি করে ফেলছি বেশি, এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, বুড়া মানুষ মানেই কমেডি নিচ্ছেন। আচ্ছা, এবার আসি পাওয়ার সাপ্লাই কোনটা নিলাম, খোলো একটা। আচ্ছা, ফ্যানটা পরে দেখে, আগে পাওয়ার সাপ্লাই কোনটা এটা কোনটা আসছে? এটা হচ্ছে 1200 মডেল। 1200 মডেল, এগুলো সব 1200, এগুলো সব 1200, আচ্ছা, এগুলো 1200, তাহলে এটা নামাও, 1200 দেখানো শেষ। একদম অরিজিনাল 1200 আচ্ছা। পাওয়ার সাপ্লাই কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, এটা কোন মডেলের? দর্শকদেরকে একটু বলেন যে আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখেন, অনেক মজার মজার জিনিস দেখতে পারবেন। হ্যাঁ, আমরা অনেক কিছু দেখতে পারবো এখন, কারণ বক্সে অনেক কিছু রাখা। মজা আচ্ছা, থেকে বড় কথা অনেক কিছু জানা যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এটাও একটা PS5 এর পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে PS5 এর 1100 মডেলের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, আসলে আমি আনফরচুনেটলি এটাও 1200 মডেল। এটা 1200 মডেল, সরি স্যার, সরি। আচ্ছা, আচ্ছা, সরি, আমি এখানে- একটু জুম করে দেখেন, কারণ অনেক শপকিপার কি করে, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টটা নতুন হিসেবে কাস্টমারদেরকে প্রোভাইড করে। আচ্ছা। যে ধরেন একটা ডেড কনসোল মেশিন কিনে রাখলো, বা সেকেন্ড হ্যান্ড মেশিন পুরানো মেশিন থেকে খুলে দেখা গেছে যে কম্পেয়ার করে, যে ধরেন আমি এই প্রোডাক্টটা বললাম ওনাকে, সাপোজ ধরেন 5000 টাকা, সো উনি অন্য দোকান থেকে 4500 টাকা। সো এই আমাদের দেখে একদম অসাধু ব্যবসায়ী বেশি, তো এই জন্য এই সমস্যাটা। যেমন আচ্ছা ভাই, আপনাদের এখানে আসলে যে আপনি বললেন অরিজিনাল, কিভাবে বুঝবে যে অরিজিনাল? একদম অরিজিনাল উনি ভেরিফাই করে নেবে অনলাইন থেকে, ইউটিউব আছে, অনেক চ্যানেল আছে, ওখান থেকে ভেরিফাই করে নেবে ওনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা। আচ্ছা, প্লাস হচ্ছে ইনটেক কিনা, একদম ব্র্যান্ড নিউ কিনা, সেটা হচ্ছে মেইন থিংস, ব্র্যান্ড নিউ। কারণ brand new। বেশিরভাগ পাওয়ার সাপ্লাই ঢাকা শহরে যতগুলো শপকিপার আছে, আমি যতটুকু শিওর, বেশিরভাগ রিপেয়ার করা পাওয়ার সাপ্লাই ইউজ করে। যেমন আপনার ভাই গোপন তথ্য ফাঁস করে দিলেন আর তো না, আজকে। এটা কি ভাই, সামনে এগুলো ক্লিয়ার থাকা ভালো, বুঝছেন? কারণ এখানে আমাদের অসুবিধা বেশি হচ্ছে। যেমন আমি ধরি আপনাকে পাওয়ার সাপ্লাই একটা ব্র্যান্ড নিউ কিনা হচ্ছে আমার 3000 টাকা, আমি যখন আপনাকে 3500 টাকা বলি, অন্য শপে যারা অসাধু ব্যবসায়ী আছে এরা বলে 2500 টাকা। আচ্ছা, সো কিভাবে আপনি দর্শকরা কম্পেয়ার গোপন করবেন, জিনিসটা বুঝে গেল যে কম্পেয়ারটা করবেন কিভাবে? Right. ব্যাপারটা হচ্ছে এরকম। আপনাদের এখানে আসলে ইনটেক একদম দেখে শুনে নিতে পারবে। ইনটেক হ্যাঁ, কারণ আপনি একটা ইনটেক ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই দেখলে তো বুঝবেন, আর একটা ইউজ পাওয়ার সাপ্লাই যখন আপনি দেখবেন, একটা সমস্যা হচ্ছে কি, কাস্টমার বেশিরভাগ বলে যে রেখে যান মানে হচ্ছে কি জানেন, এখানে আপনাকে হয়তো বা এখানে সিক্রেট থাকতে পারে যে আপনি পুরানো একটা পাওয়ার সাপ্লাই ঢুকে দিবেন, কারণ কাস্টমার তো আর খুলে মাদারবোর্ড আচ্ছা দেখতে ভাই, পারে না। এই যে পাওয়ার সাপ্লাই গুলো দেখে, এগুলো তো অরিজিনাল আপনারা সেট করে দিবেন, জি। এগুলো ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিনা? আমাদের এখানে আমরা 1 উইকের গ্যারান্টি প্রোভাইড করে থাকি। মানে সার্ভিসেও 1 উইকের গ্যারান্টি, যারা পাওয়ার সাপ্লাই দিবে তারা 1 উইকের। PS5 এর ক্ষেত্রে, PS5 এর ক্ষেত্রে আর আসলে PS4 এর হয় ক্ষেত্রে? না, ওগুলো হয় না ভাই। আমার এগুলো একদম অথেন্টিক, একদম authentic product মানে- খুব রেয়ার আসে। আপনি আপনারা যে কথা sure বলতেছেন, দিচ্ছেন যে এটা আমি আপনার সব 100% ইয়ে দিচ্ছেন যে হবে না। আপনারা সাংবাদিকে এক একজন এক এক ধরনের প্যাচ দিবেন, আমি অতগুলো ক্লিয়ার করতে পারবো না। আমি বুঝছেন, আমি না, আমার আমার ইয়েটা হচ্ছে আমি আসলে আপনার দিকে ক্লিয়ার থাকে না। খাতিরে তা আমি আমি জিজ্ঞাসা করা। ভাই এত প্যাচ দিলে তো আমি পারবো না ভাই, বুঝছেন? আমি তো আর রাজনীতিবিদ না, বুঝছেন? প্যাচ করতে পারবো না, আমি কাজ করতে আসছি, আমি আচ্ছা ভাই, আপনাদের সার্ভিসে অনেকের আসছি। কমেন্ট থাকে যে এই যে আমাদের রেবন গুলো প্রবলেম হচ্ছে, কন্ট্রোলারের রেবন গুলো। এটা একটু পরে আসে, আছে সবকিছু আছে, একটু প্রথমে যাই এই পাওয়ার সাপ্লাইটা। এখন পাওয়ার সাপ্লাই আছে, কারণ জানতে হবে এটা হচ্ছে কি কুলিং ফ্যান। এখন PS5 এর স্লিম ফ্যাট ফ্লোর, PS5 এর অনেকগুলো কুলিং সমস্যা দেখা দিচ্ছে, বুঝছেন? ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যান জ্যাম হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা ব্র্যান্ড নিউ ফ্যান নিয়ে আসছি। একটু ঘুরে দেখো, ওরে ভাই বাতাস তো, আপনি তো উড়ে যাবেন, দূরে যান। দেখছেন কক্সবাজারে হাওয়া খাচ্ছেন মনে হচ্ছে। এগুলো হচ্ছে PS5 এর কুলিং ফ্যান। কুলিং ফ্যান, এগুলো PS5 এর আমাদের সবগুলো ভেরিয়েন্টের কুলিং ফ্যান এখন ব্র্যান্ড নিউ ইনটেক অ্যাভেলেবেল গেম ইস্যু বাংলাদেশে। যারা হিটিং ইস্যু অনেকগুলো কারণে হয়, যেমন আমি আপনার প্রসেসর যখন হিট হতো, থার্মাল ফেস্ট ইস্যু থাকে, তার জন্য হিটিং ইস্যু একটা হয়। আবার অনেক সময় যদি আপনার এই ফ্যানটা না ঘুরে, তখন কিন্তু ইনস্ট্যান্ট মানে 30-40 বা 1 মিনিটের মধ্যে কন্ট্রোলটা শাটডাউন হয়ে যায়, অফ হয়ে যায়, আচ্ছা, বুঝছেন? সো এইটার জন্য আমাদের এখন ব্র্যান্ড নিউ কুলিং ফ্যান অ্যাভেলেবেল আমাদের শপে। এবার আসি আমরা, এটা নামা দাও, এটা কুলিং ফ্যান সব এখানে, তার নিচে নামাই দাও ফ্যানগুলো নামাই দাও। আবার পলাশ বাইরে বলে দেন, বাসা নিয়ে লাগাই দিবে একটা, এখান থেকে নিয়ে জামেলা হয়ে যাবে আবার, ইনশাআল্লাহ, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এগুলো পাওয়ার সাপ্লাই সব। এবার আসি PS5 এর পাওয়ার সাপ্লাইগুলো শেষ। এক বক্সে পাওয়ার সাপ্লাই আছে এখানে না, ওইদিকে মানে উপরে। আচ্ছা, আপনাদের এখানে তো ভাই PS5 স্লিমেরও পাওয়ার সাপ্লাই আছে। স্লিম ফ্যাট, PS5 হ্যাঁ, আছে। PS5 এর সবগুলো ভেরিয়েন্টের জন্য আমাদের পাওয়ার সাপ্লাই আছে এখন।
ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই। একটু পাওয়ার সাপ্লাইটা দেখাই, স্লিমের বক্সটা মনে অন্যরকম। স্লিমের পুরো হ্যাঁ, স্লিমেরটা মনে হয় একটু ছোট। ছোট, হ্যাঁ। এগুলো আমাদের ইউজ করা, এগুলো আমরা অলরেডি ঠিক করে দিয়ে দিয়েছি, রিপ্লেস করে দিয়েছি। এগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, এগুলো সেকেন্ড হ্যান্ড। একটু আমি এবার দেখাই, আপনি কিভাবে বললেন যে ভাই ব্র্যান্ড নিউ আর ইউজের মধ্যে আপনি কম্পেয়ার করবেন কিভাবে, আমি একটু দেখাই। এই দেখছেন, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ। আপনি কি দেখে বুঝতেছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই জিনিসটাই করে, ধরেন এই পুরানো একটা পাওয়ার সাপ্লাই লাগাই দিলে এটা পরিষ্কার টরিষ্কার করে মুছে লাগাই ক্লিন করে লাগাই দিচ্ছে, কিন্তু আমাদের সাথে এগুলো হবে না। আমার এখানে ইনস্ট্যান্ট ব্র্যান্ড নিউ মিন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড নিউ মিন ব্র্যান্ড নিউ, একদম অরিজিনাল প্রোডাক্ট আপনার সামনে বসে থেকে লাগানো লেগে দেওয়া হবে। যদি আপনার মাদারবোর্ড ইস্যু না থাকে, আচ্ছা, যদি কোনো কনসোলের পাওয়ার সাপ্লাই ইস্যু থাকে, উইদিন 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এই প্রোডাক্টটা ঠিক করে এখান থেকে আপনি বুঝতেও পারবেন যে আপনার আসলে মাদারবোর্ড ইস্যু, পাওয়ার সাপ্লাই ইস্যু বা মাদারবোর্ড ইস্যু, এখান থেকে আগে বুঝতেও পারবেন এটা। এবার আমি আসি, এটা রেখে দেন। আচ্ছা, এবার আসি CS4 পাওয়ার সাপ্লাই। CS4 এর এখানে আমাদের কাছে সবগুলো মডেলের পাওয়ার সাপ্লাই অ্যাভেলেবেল। স্লিমের, এগুলো সব স্লিম না ফ্যাট? স্লিমের আমাদের কাছে 3টা মডেল আছে পাওয়ার সাপ্লাইয়ের। 3টা না 4টা মডেল হয় প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা সিরিজের 3টা করে। আচ্ছা, 3টা করে পাওয়ার সাপ্লাই স্লিমেরও 3টা হবে আছে আমাদের কাছে। এই সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। একটু আসি দেখাই একটু। PS4 এ বেশি প্রতারিত হচ্ছে মানুষের, কারণ সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো বেশিরভাগ নতুন হিসেবে বিক্রি করে দিচ্ছে। সো এই দেখেন আমাদের ইনট্যাক্ট পাওয়ার সাপ্লাই। কারণ আপনারা দ্বারা আমাদের এখান থেকে করতে হবে না, আপনারা দ্বারা অন্য সবে করবেন। আপনি বলবেন যে আমাকে পাওয়ার সাপ্লাইটা আগে দেখান, যে আপনি পাওয়ার সাপ্লাইটা লাগাচ্ছেন, আপনি আমাকে দেখান। তো তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনাকে ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই দিচ্ছেন নাকি। মানে এখন আপনারা কিন্তু একদম নষ্ট অনেক দিনের PS4 কেও কিন্তু নতুন করে ফেলতে পারবেন, এই যে একদম নতুন পাওয়ার সাপ্লাই দিয়ে। দেখছেন, এই যে দেখেন, একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ। সাইডে এই যে মাদারবোর্ডটা দেখেন, এই দেখেন ভিতরে দেখেন কোনো ডাস্ট আছে কিনা, একদম ক্লিন। সো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা গেম স্টোর বাংলাদেশে আসেন, আমাদের প্রোডাক্টগুলো, আমাদের সার্ভিসটা আগে দেখেন। আপনি যদি মনে করেন আমাদের সার্ভিসটা ভালো, তাহলে কাজ করেন, না হলে আপনি অন্য জায়গায় করে করার অপশন থাকবে। আর ফাইন্ড আউট করার জন্য আপনার প্রোডাক্টটা যে পাওয়ার সাপ্লাই ইস্যু, মাদারবোর্ড ইস্যু, রিবন ইস্যু, এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। করে এখানে কাজ করাইতে হবে না, আপনি চাইলে ভেরিফাই করতে পারেন অন্য সময় প্রাইস সম্বন্ধে। আমি মনে করি বাংলাদেশে বেস্ট প্রাইসটাই আমরা দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে আসলে প্রতারিত হবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। নিনটেন্ডো সুইচের তো আপনাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন, চিপের কালেকশনগুলো আসে, তো এখন কেমন প্রাইস রাখছেন নিনটেন্ডো সুইচে? আমরা ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে দিচ্ছি নিনটেন্ডো সুইচের জন্য। নিনটেন্ডো সুইচে আমরা 4000 টাকা আমরা চিপ করে দিচ্ছি এখন যে কোনো মডেলের জন্য। যে কোনো মডেলের জন্য একদম ইনস্ট্যান্ট, জাস্ট 1 আওয়ার টাইম দিলে হবে। আপনি চাইলে আপনার প্রোডাক্টটা আমার শপে নিয়ে আসতে পারেন চিপ করার জন্য। চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্টটা কিনে বাই করে ইনস্ট্যান্ট বসে জেল ব্রেক করে আমাদের এখান থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে চলে যেতে পারেন গেম লোড করে। পুরো প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ গেম স্টোর अवेलेबल। আমাদের এই চিপগুলো এখন अवेलेबल আমাদের কাছে, এগুলো একদম নতুন আসছে। এই চিপগুলো আমাদের নতুন আসছে, এগুলো হচ্ছে এখন अवेलेबल এই চিপগুলো। এগুলো ওলেড B1 B2 সবগুলোরই আছে এখানে अवेलेबल আমাদের এখানে চিপগুলো। প্রায় আমাদের কাছে 100 পিস চিপ এখন अवेलेबल। তো আপনারা গেম স্টোর বাংলাদেশে আসেন নিনটেন্ডোর জন্য। আমি নিনটেন্ডোর আলাদা একটা ভিডিও করবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা পরে যাই, এখন আমি সার্ভিস সেন্টারে আসছি আগে। সার্ভিস সেন্টারে এইগুলো হচ্ছে এবার আরেকটা বেশি যেগুলো সমস্যা হয় PS5 এর কন্ট্রোলার বা Xbox-এর কন্ট্রোলারের অ্যানালগ ইস্যু যেটা হয়, যেটা ড্রিফটিং ইস্যু বলে, এগুলো গেম স্পোর্ট বাংলাদেশে এই প্রোডাক্টগুলো যেমন আমার দেখেন পার্টস, দেখেন ব্র্যান্ড নিউ পার্টস। একটু ভাই একটু আমি খুলি, এগুলো ঢেলে দিতে একটু খুলি না, একটু এটা ভালো লাগতেছে বক্সে ফেপা দিয়ে বক্সে খুলতে ভালো। এগুলো সিলিকন জেল, এটা সিলিকন জেল, এটা কোনো যেন আপনার কি শুষ্ক থাকে, সুস্থ থাকে, শুষ্ক থাকে। আরে বুঝলাম ইজ্জতে। আচ্ছা, সো এগুলো হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অ্যানালগ, যেটা আমাদের কাছে PS4, PS5, Xbox এই যে কোনো মডেলের কন্ট্রোলারের জন্য আমাদের এখানে ইনস্ট্যান্ট সার্ভিস। এগুলো আমাদের এখানে জাস্ট 10 থেকে 15 মিনিট 20 মিনিট সময় দিলে আমরা এখানে অ্যানালগ রিপ্লেস করে দিই। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, বেশিরভাগ শপে এই যে প্রোডাক্টগুলো করে আমি একটু দেখাই। অনেকে ধরুন আপনার ড্রিফটিং ইস্যুর জন্য জাস্ট হচ্ছে এক সাইড উপর দিয়ে এই সাইড পার্টসগুলো চেঞ্জ করে দেয়। এই দেখেন এখানে আলাদা আলাদা, এগুলো অনেকে বিক্রি করে দেয়, দিয়ে একদম রেগুলার প্রাইস নিয়ে নিচ্ছে। মানে ধরেন আমরা এটা লাগাই 400 টাকা নিচ্ছি, ওনারা কিন্তু এই সাইডটা চেঞ্জ করে দিয়ে আপনার কাছে 400 টাকা নিয়ে নিচ্ছে। কিন্তু গেম স্টোর বাংলাদেশে এই প্রোডাক্টটা একদম পুরো রিপ্লেস করে দিচ্ছে। মানে একদম ধরেন এই প্রোডাক্টটা উঠাই, আপনার এই প্রোডাক্টটা মাদারবোর্ড থেকে উঠাই, আমরা একটা খোলা কন্ট্রোল নিয়ে, তো একটা মাদারবোর্ড থেকে এই প্রোডাক্টটা উঠানোর পরে আপনার আমরা একদম এই ফুল রিপ্লেস, জাস্ট রিপ্লেস।
অনেকে কি করে যদি সাইড রিপ্লেস করে। আচ্ছা আপনার ধরেন একদম ফুল রিপ্লেস করে ফুল দিচ্ছেন। রিপ্লেস, ধরেন অনেকে 400 টাকা নিচ্ছে আপনার এই প্রোডাক্টটা নিয়ে, আপনার কি করে এই ধরেন আপনার ধরেন অ্যানালগটা ড্রিপিং ইস্যু ধরেন উপরের দিকে উঠে যাচ্ছে, ধরেন আপনার ব্যাটল রয়্যাল গেমগুলো খেলতেছেন বা ফার্স্ট পার্সন শুটার গেমগুলো খেলতে কি হয় একদম অ্যানালগটা একটু উপরের দিকে উঠে যায়। রাইট। তো উঠে গেলে কি হয় উপরের সাইডের যে পোর্শনটা আছে অনেকে এই পোর্শনটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা ফুল মডিউলারটা চেঞ্জ করে দিচ্ছি। ধরেন এইটা আমি একটু ক্লিয়ার করে দিই, এদিকে আসেন। ধরেন আপনার এটা হচ্ছে মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা হচ্ছে PS4 এর কন্ট্রোলারে। সো PS4 কন্ট্রোলার আপনার ধরেন ড্রিফটিং ইস্যু, ধরেন আপনার এইদিকে এইভাবে এটা লেফট রাইট, ধরেন আপনার এখন অ্যানালগটা একদম উপরের দিকে উঠে যাচ্ছে। উপরের দিকে উঠে গেলে কি হয় অনেকে কি করে এই পুরো ডিভাইসটা চেঞ্জ না করে মডিউলারটা চেঞ্জ না করে জাস্ট হচ্ছে এই দেখেন এই উপরে এটা চেঞ্জ করে দেয়, এইটুকু এইটুকু চেঞ্জ করে 400 টাকা নিয়ে নিচ্ছে। সো গেম স্পোর্ট বাংলাদেশে আসলে এইসব প্রতারণা থেকে আপনারা মুক্তি পাবেন। আপনারা গেম স্পোর্ট বাংলাদেশে আসেন সার্ভিসিংয়ের জন্য, এটা একদম ইনস্ট্যান্ট সার্ভিস প্লাস হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট, ফুল রিপ্লেস প্রোডাক্ট, একদম পুরো এই অ্যানালগটা রিপ্লেস করে দিব। এবার আসি, এখন অনেক ট্রেন্ড চলতেছে হল এফেক্টের অ্যানালগগুলো। সো আমাদের হল এফেক্টের অ্যানালগগুলো চলে আসছে, আমি একটু খুলি দেখাই। কী রে ভাই, এটা জামা কাপড় পরেছেন খুলে, ঠান্ডা আসছে নাকি এখন? না ভাই, এইটুকু আমি তো অ্যাডাল্ট ভাই, এইটুকু বুদ্ধি তো হয়েছে আমার। অ্যাডাল্টের বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলোর মধ্যে পার্থক্য কি ভাই? এগুলো হচ্ছে এগুলোর বলে হল এফেক্ট, এগুলো নাকি ড্রিফটিং ইস্যু থাকে না, অনেক ট্রেন্ড আসছে। আসলে আমরা চেঞ্জ করে দেখছি, একই জিনিস মনে হচ্ছে। কি বলে ভাই, কন্ট্রোলারের অ্যানালগ নষ্ট হবেই হবে। গেমার গেম ভাই এটা ভাই এটা যদি কেউ বলে থাকে এটা নষ্ট হয় না, সে মিথ্যা কথা বলছে 100%। হ্যাঁ, নষ্ট হবে। তাহলে আপনারা এটা ব্যবহার করে দেখেন, তারপর সেটা রেজাল্ট পাবেন। এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে একটা দোকানদারদের বুঝেন না থিওরি। কারণ হচ্ছে ধরেন এটা করতে এখন 400 টাকা নিই, এখন দেখি অনেকে এটা নিতে 800 টাকা নেয়। আচ্ছা আচ্ছা, 800 টাকা নিয়ে আচ্ছা আচ্ছা, মানে বলে চেঞ্জিং, এটা বেটার বলে। হ্যাঁ বেটার। আসলে এটা তো ড্রিফটিং ইস্যু হয়, একই জিনিস যদি আপনার এই প্রোডাক্টটা অরিজিনাল থাকে বোথ সেম। আচ্ছা, সো আমি আমাদের এখানে আছে, যেহেতু আমরা সার্ভিস করি, এখন আমাকে যুগের সাথে তাল মিলে চলতে হবে। সো আমাকেও নিয়ে আসতে হবে। গেম স্পোর্টে বাংলাদেশে এখন হল এফেক্ট আসছে, একটু সামনে আসেন। হল এফেক্ট ফলার একটা ধরেন, আমি একটু একটা দড়ি দেখি কেমন হল এফেক্টটা আসলে আসছে কিনা। আমার কাছে মনে হচ্ছে কি এটা একটা মিষ্টি প্যাকেট, হ্যাঁ সবার একটা একটা করে মিষ্টি দেই, আচ্ছা সবাই একটা একটা করে লাড্ডু খান, মতিচুর লাড্ডু। দাঁড়ান, এটা হচ্ছে হল এফেক্ট। সো গেম স্পোর্ট বাংলাদেশে হল আচ্ছা, এটা হচ্ছে হল এফেক্ট। হল এফেক্ট এখন আমাদের শপে আছে, আপনারা আসতে পারেন। যাদের হল এফেক্ট প্রয়োজন তারা হল এফেক্ট লাগা নিতে পারবেন, যারা রেগুলার এফেক্ট লাগা নিতে পারবেন তারা রেগুলার এফেক্টও লাগা নিতে পারবেন। সো গেম স্পোর্ট বাংলাদেশে এখন এগুলো আছে। ওই এডি কি রে ভাই? ও এটা আসলে আমাদের কমপ্লিট প্যাকেজ এখন ব্র্যান্ড নিয়ে অ্যাভেলেবেল। ধরেন যাদের বাটন ইস্যু আছে, একটু ধরেন শক্তিটা আছে না, আপনি আপনার ভিতরে নষ্ট এত স্লো এইভাবে দিতে চাচ্ছেন, তাদের জন্য এই একদম রাবারগুলো আমাদের শপে অ্যাভেলেবেল। এই দেখেন এগুলো হচ্ছে এগুলো ভিতরে থাকে, এই বাটনের নিচে থাকে। যেমন আপনি ধরেন শক্তিটা সঞ্চয় করতে চাচ্ছেন না, বুঝছেন? মানে সবকিছু কমপ্লিটলি এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো আছে। এটা কি ও রিবন গুলো দেখান তোর কাছে? এত কিছু দেখালে তো ভাই ডিভিডি অনেক বড় হয়ে যাবে, মানুষ ঘুমে যাবে আজকে। না অলরেডি 21 মিনিট চলতেছে, চলে গেছে তার। সরি আচ্ছা, এই উপর থেকে দেখাই। এগুলো ইনট্যাগ, এটা খুলতেছি না। এগুলো সব ব্র্যান্ড নিউ, একদম যে কোনো বাসনের রিবন, বাসন 1 2 3 4। আমরা ভাই আমরা একটু জানবো, অনেকে তো ভাই একটু আপটু আসেন, সামনে আসেন। এবারে জেল ব্রেক করতে আসে ভাই, তো আপনাদের এখানে আসলে জেল ব্রেক আপনারা এগুলো কি এগুলো হচ্ছে পিএস বিটার অ্যানালগ স্টিক, এগুলো अवेलेबल আমাদের কাছে এখন। ফ্ল্যাশ বিটার সবগুলো পার্টস এখন अवेलेबल। প্লেস্টেশনের যাবতীয় সার্ভিসের আপনারা এখানে পেয়ে যাবেন, মানে বিগেস্ট সার্ভিস বলা যায়, সেন্টার বলা যায়। জি বিগেস্ট সার্ভিস বাংলাদেশে। কারণ আমাদের এখানে অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় মুরগির খোয়ারের মতো সার্ভিসিং করে, কিন্তু আমাদের গেম স্পোর্ট বাংলাদেশে দেখেন এখানে দেখলাম ভাই, আপনি একটু আসেন, আমরা একটু আরেকটা সার্ভিস সেন্টার আছে ওইটা একটু যাই। এখান থেকে চলে যাবেন। আচ্ছা ভাই, আমরা একটু আপনাদের আরেকটা সার্ভিস সেন্টার আছে ওটা একটু যাই। হ্যাঁ আসি। এটাই হচ্ছে আমাদের আরেকটা সার্ভিস সেন্টার। এখানে টোটালি সব সার্ভিস দেখেন, সবকিছু দেখেন। এখানে কিন্তু প্রচুর কাজ চলতেছে। জি, এখানে আরো দুইজন আছে। এখানে হচ্ছে মজিদ আছে, সব কন্ট্রোলারের কাজগুলো কমপ্লিট করে ও। এখানে যতগুলো কন্ট্রোলার হয়, কন্ট্রোলার কাজগুলো কমপ্লিট করে ফেলছে। ইনস্ট্যান্ট সার্ভিস, এই বাইরেও কাজ করে নিচ্ছে বসে থেকে। একদম আমাদের এখানে রেখে যেতে হয় না কোনো কিছু, এখানে বসে থেকে কাজ করা যায়।
চিপের কাজগুলো আমাদের এই টেবিলটা হয়। এখানে হচ্ছে সব যতগুলো চিপ হয় চিপের কাজগুলো এখানে হয়, এই টেবিলের মধ্যে চিপের কাজগুলো হয় এখানে। এটা হচ্ছে আমাদের টোটাল মানে ধরেন হার্ডওয়্যারের যতগুলো মেজর কাজ, এই মেজর কাজের সমাধান এখান থেকে হয়। এই নুসলাম, এটা কি? এটা তো মনে হয় তুই কি রাশিয়া যুদ্ধ করা, রাশিয়ার সাথে কি যুদ্ধ করবি নাকি, যেভাবে শুরু করছো তো? এটা ঘুরাই দেখি, দেখেন এটা চালু করে লাইট টাইট দেয়। এখানে যতগুলো মেজর কাজ হয়, চিপ, মাদার, কথা বল তোরা। এটা হচ্ছে আপনার এখানে সব কিছু কাজ হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে এসে বসে থাকতে হয় না, কারণ আমাদের এখানে মোট 3 জন লোক ইনস্ট্যান্ট কাজ করে সার্ভিস থেকে। জাস্ট যদি আপনার, এটা হচ্ছে মাদারবোর্ড বলেন, এটা কিসের মাদারবোর্ড? এটা PS4 ফ্যাটের মাদারবোর্ড। যদি একদম মেন প্রসেসরের কোনো প্রবলেম ছাড়া, ধরেন আপনার প্রসেসরের প্রবলেমটা হলো এইটা ছাড়া, আর এখানে যতগুলো প্রবলেম, ধরেন আপনার আমি একটু একটা করে বলা, ধরেন HDMI চিপ, ধরেন এটা আমরা রিপ্লেস করছি এটা থেকে, এটা HDMI চিপ, ড্রাইভের চিপ, তারপরে আপনার HDMI চিপ, ড্রাইভের চিপ, HDMI পোর্ট, তারপরে USB পায় না যেসব মেশিনে, হার্ড ডিস্ক পায় না যে মেশিনগুলোতে, ল্যান কেবলের যারা ইন্টারনেটের ল্যান কেবল পাচ্ছেন না। সো আমাদের এখানে র্যাম ইস্যুগুলো আমরা এখানে ঠিক করি আলহামদুলিল্লাহ। এই র্যামগুলো আমরা চেঞ্জ করে থাকি ইনস্ট্যান্ট। তো আপনারা গেম স্টোর বাংলাদেশে আসেন, এসে আমাদের সার্ভিসগুলো দেখেন। আসলে আমরা ওভাবে ওই জিনিসটা প্রচার করি না ফেসবুকে, যে অনেকে শুধু এগুলো নিয়ে বসে থাকে। আজকে বাংলাদেশে আমার মনে হয় যে প্লেস্টেশন সার্ভিস সেন্টারে আজকে সবচেয়ে বড় ভিডিও গেল, এবং কালেকশন দেখতে পাবো যারা সার্ভিস নিয়ে টেনশন করে। আমাদের এত কাজ আসে, আমাদের ওইগুলো নিয়ে ভিডিও করার মতো চিন্তাই আসে না মাথার মধ্যে, যে আসলে ভিডিও করে আনতে হবে কাজ। আলহামদুলিল্লাহ অনেক কাজ আমাদের শপে আসে, সারাক্ষণই কাজ থাকে আমাদের এখানে। অনেকে যারা জানতো না তারা আজকে জানতে পারলো যে সকাল থেকে রাত 8টা, 8:30, 9টা পর্যন্ত কাজ থাকে আমাদের এখানে। সো আমাদের এখানে কোনো গ্যাপ থাকে না যে আমরা ওই ভিডিও নিয়ে চিন্তা করতে হবে, যে ভিডিওতে সম্প্রচার করতে হবে, টিভিতে সম্প্রচার করতে হবে, ওইগুলো সমস্যা না। এখন অনেকেই বলতেছে ভাই আমরা আসলে জানি না যে আপনারা সার্ভিস করেন, ইনস্ট্যান্ট সার্ভিস। তো আমাদের অনেক জায়গায় আমরা প্রোডাক্টগুলো দিয়ে, কারণ অনেকে অনলাইনে অনেকগুলো ফেক রিকমেন্ডেশন যায়, রিকমেন্ডেশনে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনেকে প্রতারিত হচ্ছে কাজ করতে গিয়ে। আপনারা গেম স্টোর বাংলাদেশে আসেন, আমাদের সার্ভিসটা দেখেন। আই হোপ সো আপনারা বেটার সার্ভিস পাবেন, আমি এইটুকু আপনাদেরকে আশা দিতে পারি। আচ্ছা ইউসুফ ভাই, আমরা ভিডিও করতে করতে একজন ভাইয়া কিন্তু আমাদের চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কিন্তু যে প্লে স্টেশন নিয়েছিলেন আমার ভিডিও দেখি, তো আজকে কি জন্য আসছেন ভাইয়া? তো আমি এর আগে হচ্ছে ইউসুফ ভাই থেকে হচ্ছে PlayStation 4 Pro যেটা, ওটা নেই, এবং ওটা অলমোস্ট আমি 2.5 বছরের মতো ইউজ করি। দেন আমি নেই হচ্ছে PlayStation 5, এবং এটা দিয়ে বলতে পারেন যে আমি যেহেতু একটা হার্ডকোর গেমার, সো আমি সারাক্ষণ মোটামুটি গেমই খেলি আমার চাকরি করার পাশাপাশি। সো আমার এখানে একটু ইস্যুস দেখা গিয়েছে গতকাল রাত থেকে, একটু পাওয়ার ইস্যুস বা আদার্স। সো ওটা সারানোর জন্যই ভাইয়ের এখানে চলে আসছে, যেহেতু ভাইয়ের শপটাই হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড শপ আমার মতো। আচ্ছা, অনেক তো সার্ভিস সেন্টার আছে, মনে হলো কেন যে গেম স্পটে আমাকে সার্ভিস করে দিতে হবে, এটা দেখাতে হবে? আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমি মোটামুটি ইউসুফ ভাইয়ের এই দোকানটাকে ফলো করি, ঠিক আছে? সো যখন একদম বাংলাদেশের কনসোল এরিয়াগুলো নতুন ছিল, জায়ের রশিদ ভাই খুব সম্ভবত, তারপর হচ্ছে টার্টিকুলার ছিল, ওনারা হচ্ছে কি এগুলো নিয়ে কাজ করতেন, তখন থেকে আমি ফলো আপ করি, এবং ভাইয়ের কিন্তু বেশ বড় একটা সুনাম আছে এই কমিউনিটিতে। সো সেখান থেকে আর কি ট্রাস্টটা তৈরি। তারপর তো আপনার ভিডিও দেখা আছে। আচ্ছা, দর্শকদের কি বলবেন যারা এখানে সার্ভিস নিয়ে টেনশনে ভুগতেছে, তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন? আমি বলবো যে যেহেতু আমাদের দেশে কনসোলের জায়গাটা এখনো খুব ওয়াইড স্প্রেড হয় নাই, খুব কম মানুষজন আছে যারা কিনা এখনো খুব ভালোভাবে কাজ করতেছে। সো এর মধ্যে আমি ডেফিনেটলি ইউসুফ ভাইয়ের জায়গাটাকে আমি ট্রাস্টেড মনে করি। গেম স্পোর্টকে আমার জন্য একটা ভরসার জায়গা এটা। ওকে দর্শক, আমরা কিন্তু আসলে ভাইয়া কিন্তু একজন এখানে আসছে, এসে উনিও সার্ভিস করতেই আসছে, তো ওনার মুখেই শুনতে পারলেন যে আসলে কতটা ট্রাস্টেবল গেম স্পোর্ট। তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন গেম স্পোর্টে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ইউসুফ ভাই, সো বেসিক্যালি উনি কালকে রাতে আমাকে ফোন দিছে যে ভাই আমার এই প্রোডাক্টটা রাত 2টার দিকে আমাকে ফোন দিছে। রাত 2টায় ফোন দিছে। আমি তো রাত প্রায় 3টা 4টা পর্যন্ত সার্ভিস দিই আলহামদুলিল্লাহ। চেষ্টা করি, মানে 24 আওয়ার সার্ভিস দিচ্ছেন। আচ্ছা, তো উনি আমাকে 2টার দিকে ফোন দিছে ভাই, আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি শপে নিয়েছেন। আমি কিন্তু ওনাকে সাথে সাথে রেসপন্স করছি যে ভাই আপনি প্রোডাক্টটা কালকে নিয়ে আসেন, কারণ যেহেতু পাওয়ার ইস্যু 2-3 রকমের হয়। আচ্ছা, একটা হচ্ছে ধরেন এই কনসোলটার মধ্যে নো রেসপন্স, একদমই কোনো রেসপন্স করে না, তাহলে 95
100% ধরতে পারেন যে আপনার পাওয়ার সাপ্লাই ইস্যু, বুঝছেন, এটাও ধরে নিতে পারেন আপনার পাওয়ার সাপ্লাই ইস্যু। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন নতুন একটা পাওয়ার সাপ্লাই রিপ্লেস করি সাথে সাথে ঠিক হয়ে যায়। কিছু মেশিন আছে যে একদম অন করার পরে একটা ব্লু লাইট জ্বলে 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, মানে 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে, ধরেন 1 সেকেন্ডের মধ্যে যে প্রোডাক্টগুলো অফ হয়ে অন হয়ে সাথে সাথে অফ হয়ে যায়, সেগুলো ধরেন 50-50 পাওয়ার সাপ্লাই ইস্যু হতে পারে, মাদারবোর্ড ইস্যু হতে পারে। এরপরে ধরেন 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড যে প্রোডাক্টগুলো স্টে করে যখন অন করলে এগুলো বেশিরভাগ প্রসেসর ইস্যু থাকে। আমাদের অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি আসলে এই লাইনে আমি সবটা দিছি হচ্ছে 2015 সালে, কিন্তু তার আগে আমি কিন্তু আরো 5-7 বছর এইগুলো সার্ভিসিং করছি, এগুলো নিয়ে আগে আমি কাজ শিখছি, দেন আমি এই প্রোডাক্ট সবটা দিছি। অনেকে ডাইরেক্ট আগেই শুরু করে দেয়, আমরা আগে শুরু করি নাই। 10-15 বছর আগে, আমরা 10 বছরের মতো আমরা আগে সার্ভিস করছি, এগুলো শুধু সার্ভিসিংয়ের কাজে করছি, দেন আমরা সবটা আমরা ওপেন করছি। আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি প্রথম থেকে, যেহেতু আমরা কাজ জানি। ঠিক আছে, তো এখানে সরাসরি কোনো কিছু শুরু করবেন, একটু সময় নেবেন। হ্যাঁ, তো এখন আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাইয়া এখনই আসছে, ভাইয়ের সামনে আমরা দেখবো আসলে ভাইয়া তখন নিজে শান্তি পাবে আসলে কি সমস্যা, ভাইয়ের কি আসলে মাদারবোর্ড ইস্যু না পাওয়ার সাপ্লাই ইস্যু। পাওয়ার সাপ্লাই ইস্যু হলে আমরা এখনই ভাইয়ের সামনে আমরা এই প্রোডাক্টটা ওপেন করব, ভাইয়া দাঁড়ায় থাকবে, ভাইয়ের এখানে আমরা পাওয়ার সাপ্লাইটা রিপ্লেস করব, দেন ওকে হলে তো ওয়েল অ্যান্ড গুড, আর না হলে তো কিছু করার না, ভাইয়া নিজে দেখতে পাবে যে ওনার সমস্যাটা কোথায়, আসলে কি মাদারবোর্ড ইস্যু নাকি পাওয়ার সাপ্লাই ইস্যু। যদি মাদারবোর্ড ইস্যু থাকে তাহলে আমরা ওনাদের থেকে একটু সময় নিব, ওনার কাছ থেকে আমরা চেষ্টা করব, হবে কি হবে না সেটা বলতে পারবো না, এখন এনশিওর করবো না, আমরা ভাইয়ের থেকে একটু সময় নিব যে ভাই আমরা একটু দেখি, আমরা একটু খুঁজে দেখি অন্য কোনো আইসি বা চিপ কোনো নষ্ট হয়েছে কিনা, ওগুলো রিপ্লেস করে দেখি, যদি হয় তাহলে তো হলো, আর না হলে ভাই প্রোডাক্টটা আমরা ভাইকে ফোন করে ব্যাক দিয়ে দেবো। ঠিক আছে, সো আমরা এখন শুরু করি। ফলোয়ার আপনি একটু ভিডিও দেখেন, ফলোয়ার একটু খুলতেছে। সো এই দেখলেন আমাদের সার্ভিসটা, আমি ইনস্ট্যান্ট চেষ্টা করছি ওনাকে ওনার প্রোডাক্টটাকে রিপেয়ার করে ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ইনস্ট্যান্ট কাস্টমারটাও আমার সাথে দাঁড়িয়ে আছে, উনি ওনার প্রোডাক্টটা কীভাবে আমরা কাজ করি উনি দেখলো। হ্যাঁ, এখন আমি হ্যাঁ তো 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা এখন এই প্রোডাক্টটা পুরো ফিটিং করার পরে আমরা 10-15 মিনিট বা আধা ঘন্টা আমরা এখানে এই প্রোডাক্টটা রান করবো একটা গেম দিয়ে, হাই গ্রাফিক্স গেম দিয়ে। যদি ওটা ওকে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর না হলেও আরও একটু সময় নিব। আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ আমি ওখানে যখন প্রথমে অন করছি তখন এটা অন হয়ে সাথে সাথে অফ হয়ে যেত, কিন্তু এখন যেহেতু এটা অন হয়ে গেছে অলরেডি, তো আই হোপ সো এটা ঠিক হয়ে গেছে। আপনারা আসবেন গেম স্পটে, আমরা এভাবে আপনাদের সার্ভিসগুলো দিব ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, গেম স্পট বাংলাদেশের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।